আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি আল্লাহ তাআলা নাজিল করেছি। এই কোরআন এমন একটি বাণী, এমন একটি কিতাব, যে কিতাবের ভিতর কোনো সন্দেহের অবকাশ নাই। একবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীতে যে কোনো লেখক, যে কোনো কিতাব লেখুক, যে কোনো বই লেখুক, উনি তার লেখার শুরু অথবা শেষে বলে দেয়, আমার এই লেখার ভিতরে যদি কোনো ভুল থাকে আমাকে জানাবেন, তাহলে সংশোধন করে নিব। কিন্তু আমার আল্লাহ যেই কিতাব নাজিল করলেন, যেই কালামে পাক নাজিল করলেন, কালামে পাকের প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে জানিয়ে দেন, আমি যেই কিতাব নাজিল করলাম, এই কিতাবের তো ভুল দূরের কথা, সন্দেহর অবকাশ নাই বিন্দু মাত্র। একবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন আমার আপনার শেষ নবীর উপর, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিতাব নাজিল করেন। আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দেন, যখন এই কোরআনের কথাগুলো বলেন, একদল কাফের মুশরিক দাঁড়িয়ে বলেন, এটা আল্লাহর কোনো কালাম নয়, এটা আল্লাহ তাআলা নাজিল করে নাই, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়ে বানিয়ে বলে। একবার জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এটা আল্লাহ তাআলার কালাম নয়, এটা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজস্ব ভাষা দিয়ে বলেন, তার ইচ্ছা মতো বলেন। আমার আল্লাহ এদেরকে চ্যালেঞ্জ করে বলেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি আমার এই বান্দার প্রতি যে কিতাব নাজিল করলাম, যে কোরআন নাজিল করলাম, এই কিতাবের ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, তাহলে এই কোরআনের মতো এত বড় সূরা নয়, এত বড় কিতাব নয়, এই কোরআনের মতো ছোট্ট, এই কোরআনের সবচাইতে ছোট্ট সূরার মতো একটা সূরা বানিয়ে নিয়ে আসো। এই ছোট্ট সূরা বানাইতে যদি তুমি একা না পারো, তোমার যারা সাহায্য সহযোগিতা করার আছে, আমি আল্লাহ তাআলা ব্যতীত যারা আছে সবাইকে ডাকো। সবাইকে ডাকিয়া যদি পারো এই কোরআনের সূরার মতো ছোট্ট একটা সূরা বানিয়ে নিয়ে আসো। বলেন তো, দুনিয়ার যত নাস্তিক মুরতাদ, যত বড় বড় কাফের আছে, সবাই মিলিয়ে যদি বসে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের মতো এই ছোট্ট একটা সূরা কি তারা নাজিল করতে পারবে নাকি? না। একটু জবান খুলে বলেন, পারবে নাকি? না। কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে, এরপরেও তারা এই কোরআনের সূরার মতো সূরা নাজিল করতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআন নাজিল করেছেন, যেই সূরাগুলো নাজিল করেছেন, এই সূরার কথাগুলো, এই সূরার সারমর্মগুলো, এই সূরার বাক্যগুলো, এই সূরার ব্যাকরণগুলো এত গাম্ভীর্য, এত সুন্দর করে সাজানো, এত সুন্দর করে গোছানো। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ যদি তোমরা পারো, এর মতো করে ছোট্ট একটা সূরা বানিয়ে নিয়ে আসো। যখন এই চ্যালেঞ্জ করলেন, তখন ওই সময়ের সবচেয়ে বড় বড় কাফের যারা ছিল, যারা বড় বড় কবি ছিল, এই কবিরা ছোট্ট একটা সূরাকে অনুকরণ করে একটি সূরা নাজিল করতে চাইলেন। সেই সূরাটা হইল ফিল সূরা। কোন সূরা? সূরা ফিল। সূরা ফিলের অনুকরণ করে তারা একটা ছোট্ট সূরা নাজিল করতে চাইলেন। এই সূরার নাজিলের পিছনে কিছু কারণ আছে, কিছু ঘটনা আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনার পরিপ্রেক্ষিতে
সেই ঘটনাকে উপস্থিত করে, সেই ঘটনার উপস্থিতি করে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করলেন। আমার আল্লাহ বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে রাসূল, আপনি কি দেখেননি তাদেরকে যারা ওই কাবাগর ধ্বংস করার জন্য এসেছিল, হস্তি বাহিনী। এই হস্তি বাহিনীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছি আবাবিল পাখি দ্বারা, ছোট্ট ছোট্ট পাখি দ্বারা আমি আল্লাহ তাআলা এত বড় বিশাল হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছি। একবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ।